হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি একজন সাহাবী ছিলেন। আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কালিমার তালকিন দেয়, কালিমা পড়তে পারে না। মৃত্যু শয্যায় শায়িত কালিমা পড়ার জন্য তালকিন দেয়। আলকামাকে ডাক দিয়ে বলে, ও আলকামা, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসতেছে না। এবার নবীজির কাছে খবর দেওয়া হয়, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আপনার আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসতেছে না। এবার নবীজি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, আমার আলকামার কাছে রওনা হও। আমার আলকামার জবানের মধ্যে কেন কালিমা আসতেছে না? এবার কয়েকজন সাহাবায়ে কেরাম পরামর্শ কইরা আলকামার ঘরের মধ্যে রওনা হয়। আলকামার ঘরের মধ্যে যাওয়ার পরে আলকামাকে কালিমার তালকিন দেয়। জবানের মধ্যে আলকামাকে ডাক দিয়ে বলো, আলকামা, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসে না। এবার নবীজিকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামাকে আমরা বারবার কালিমা তালকিন দেই, কালিমা পড়তে পারে না। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমার বুঝতে কোনো বাকি নাই, আমার মনে হয় আলকামা তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে নাই, মা বাবা তার সঙ্গে ভালো আচরণ করে নাই, মা বাবার সাথে তার কোনো ভালো সম্পর্ক মনে হয় নাই, এই জন্য তার জবানের মধ্যে কোনো কালিমা আসে না। হযরত আলকামার মা, নবীজি আলকামার মাকে ডাক দিলেন, যাও যাও, আলকামার মায়ের কাছে রওনা হও, আমি নবীজি তার সঙ্গে মোলাকাত করতে চাই। এবার সাহাবায়ে কেরাম আলকামার মাকে গিয়ে ডাক দিয়ে বললেন, ও মা, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন। এবার আলকামার মা নবীজির দরবারে যখন হাজির হয়, নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বললেন, ও মা, বলো বলো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করেছে। এবার আলকামার মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া অঝর নয়নে কান্নার পানিগুলো ছেড়ে দিয়েছেন। আলকামার মা এবার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা আপনার সঙ্গে ভালো ছিল, দুনিয়ার সব মানুষের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু ওগো পয়গম্বর, আমি মার সঙ্গে আলকামার তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না। এবার নবীজি ডাক দিয়ে বললেন, বলো বলো তোমার সঙ্গে তোমার সন্তান কেমন আচরণ করতো। এবার আলকামার মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা অত্যন্ত কষ্ট করিয়া, আমি মা মাথার ঘাম পায়ে ফালাইয়া আমার সন্তানটিকে ধীরে ধীরে আমি মা বড় করেছি। তার বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমি মা আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি অন্য ঘরের মধ্যে বিবাহ বসি নাই, আমার সন্তানটিকে লালিত পালিত করে বড় করলাম। এরে মুসলমান, বড় করার পর ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বয়স যখন বিবাহ করার মতো উপযুক্ত বয়সের মধ্যে তার বয়সটা উপনীত হয়ে গেল, এরপরে আমার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য একটা কন্যা সন্তান তালাশ করলাম। একটা মহিলার খবর যখন পাইলাম, উপযুক্ত একটা কন্যা সন্তানকে দিয়ে আমার সন্তানের আলকামার বিবাহ দিয়ে দিলাম। আমার সন্তানের সঙ্গে বিবাহ হওয়ার পর কিছুদিন যাওয়ার পর আমি মার সঙ্গে কোনো কিছুই না বলিয়া সংসারটা আলাদা করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা সেই কষ্ট সহ্য করতে পারি নাই, আমি মা সেই যন্ত্রণা সহ্য করতে পারি নাই,
যেই সন্তানটিকে আমি মা এত কষ্ট করিয়া করিয়া বড় করলাম, যেই সন্তানটিকে আমি মা এত কষ্ট করিয়া করিয়া লালিত পালিত করে বড় করলাম, বইয়ের বুদ্ধি শোনার পর আমার সংসারটা যখন আলাদা করে ফেললো, আমি মা আমার সন্তানের জন্য বদদোয়া করে ফেললাম। সেই বদদোয়া হলো গো পয়গম্বর, আমি আমার সন্তানকে ডাক দিয়ে বললাম, এ সন্তান, দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচার দিলাম না, আমি আমার রবের কাছে মামলা দায়ের করিয়া দিলাম। এর সন্তান, দুনিয়ার মধ্যে যতই ভালো হও না কেন, তুই যখন মৃত্যু শয্যায় শায়িত হইবা, তোর জবানে কালিমা আসবে না। এই কথা বলার পরে আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। নবীজি এবার আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও মা, আমার মন সাক্ষী দেয় তোমার সন্তানের উপরে তুমি নারাজ হওয়ার কারণে, সন্তানের জন্য বদদুআ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের জবানের মধ্যে মনে হয় কালিমা জারি করে না। এবার নবীজি আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও মা, তোমার সন্তানকে ক্ষমা করিয়া দাও। তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, তোমার সন্তান কিন্তু জান্নাতি হবে না, জাহান্নামে চলে যাবে। এবার মা ক্ষমা করতে চাই না। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া লাও, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া লাও। আলকামার মা যেহেতু আলকামাকে মাফ করতে চাই না, দুনিয়ার মধ্যে আলকামাকে শাস্তি দিয়া দেই। এবার কিছু খড়ি জোগাড় করার কথা যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এবার আলকামার মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া কান্না করেছে। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটিকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আলকামার জবানে কালিমা জারি হতে দেরি হয় না। আলকামা কালিমা পড়তে পড়তে মৃত্যু শয্যায় শায়িত হইয়া আল্লাহর জান্নাতে যেতে বড় দেরি করে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য ঘোষণা প্রদান করলাম। এক নম্বরের ঘোষণা, ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা দুনিয়ার মধ্যে যার গোলামি করো না কেন, দুনিয়ার কিন্তু তোমার মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে হায়াতি জিন্দেগি আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কিন্তু দুনিয়ার কোনো মানুষের গোলামি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বান্দা তোদেরকে বানিয়েছি। বান্দা, তোমরা যখন আমি আল্লাহর সাথে ইবাদত করবা, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বান্দা তুমি যখন আমি রবের গোলামি করবা, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা তোমার জন্য ঘোষণা প্রদান করলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে কিন্তু শিরিক করা চলবে না। এরে বান্দা, শিরিকের গুনাহ যদি তোমার আমল নামায় থাকে, আর কিয়ামত পর্যন্ত তুমি যদি নামাজের মধ্যে সিজদার মধ্যে সময় কাটাও, আমি আল্লাহর জান্নাতটা তোমার জন্য কিন্তু বরাদ্দ হবে না। এরে গোলাম, ভালো করে শুনিয়া লাও, আমি আল্লাহ সব কিছু পছন্দ করি, কিন্তু শিরিকের গুনাহ তওবা ব্যতীত আমি আল্লাহ কিন্তু কবুল করি না। আরে বান্দা, তুমি যখন পাহাড় পরিমাণ অন্যায় করার পর আজকে দুনিয়ার মধ্যে আপনি আমি লক্ষ্য করে তাকাইয়া দেখি, দুনিয়ার মানুষের কাছে ভুল করার পর আমার জন্য তোমার জন্য কোনো ক্ষমার কোনো আশা করা যায় না।
কিন্তু যেই রবের কাছে ক্ষমার আশা করা যায়, বান্দা যদি পাহাড় পরিমাণ অন্যায় করার পর চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া বান্দা যদি ক্রন্দন করে, আল্লাহ তাআলা জানায়া দেয়, রে গোলাম, তোর চোখের পানি তোর লাখের ডগার কাছে আসতে বড় দেরি হয়, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনার খাতাকে মাফ করতে বড় দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দে বলেন, রে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদতটা কেমনে করবা? শিরিক মুক্ত ইবাদত করো, শিরিক যুক্ত কিন্তু ইবাদত চলবে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তোমার মধ্যে কি কি শিরিক বিরাজমান করে। এরে বান্দা, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখছ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে সন্তান দেওয়ার মালিক পীর বাবা না। আজকে দুনিয়ার মধ্যে মানুষ পীরের দরবারে গিয়ে দৌড়ায় সন্তান নেওয়ার জন্য, পীরের উপরে ভরসা করতেছে সন্তানের জন্য, কিন্তু আল্লাহর উপরে বান্দার কোনো ভরসা নাই। আল্লাহ তাআলা জানায়া দেয়, রে গোলাম, এমন শিরিকের গুনাহ কিন্তু আমি আল্লাহ মাফ করতে পারবো না। আজকে দুনিয়ার মধ্যে আপনি আমি তাকাইয়া দেখি, রে গোলাম, দুনিয়ার মধ্যে সব কিছুই করতেছি, আমার কাজের মধ্যে শিরিক যুক্ত হয়। এই জন্য এই মজলিস থেকে তওবা করার দরকার। দুনিয়ার মধ্যে যা কিছুই করি না কেন, শিরিকের গুনাহ আপনি আমি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর আর একজনের ইবাদত বান্দা তোকে দুনিয়ার মধ্যে করতে হবে। সেটা হলো দুনিয়ার কেউ না, কেউ না, দুনিয়ার দুইজন ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। দুইজন ব্যক্তি হলো যেই দুইজন ব্যক্তি তোকে না খাইয়া তোকে বড় করেছে, নিজে না ঘুমাইয়া তোকে ঘুম পাড়াইছেন, নিজে নতুন জামা পোশাক পরিধান করে নাই তোকে পরিধান করাইছেন। দুনিয়ার মধ্যে এমন দুইজন ব্যক্তির সেবা যত্নের কথা আমি আল্লাহ তোর জন্য ঘোষণা প্রদান করলাম। শুধু তাই না, শুধু তাই না, তাদের ব্যাপারে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আহুমা জান্নাতুকা ওয়া নারুক। মদিনাওয়ালা পয়গম্বর জানাইয়া দেয়, আমি মদিনাওয়ালা পয়গম্বর জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা তোমার উপরে যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছে। আর মা বাবা তোমার উপরে যদি নারাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যায়। আল্লাহর রাসূল দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা প্রদান করলাম, মা বাবা যদি মুসলিমও না হয়, তারপর তোমরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবা না। খারাপ আচরণ যদি করো তাহলে কি হবে জানো? এই মা বাবা তোমার জন্য যদি দোয়া করে আল্লাহ কবুল করিয়া নাই, তোমার জন্য যদি বদদোয়া করে আল্লাহ কবুল করিয়া নাই। আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা প্রদান করিয়া দেয়, এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লাও, মা বাবা তোমার জন্য যদি বদদোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার বদদোয়াটাকে কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাই। মা বাবা যদি সন্তানের উপরে সন্তানের জন্য বদদোয়া করে, আসমানের মালিক সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাই। অথচ আজকে সমাজের মধ্যে অসংখ্য মা বাবার প্রতি আপনি আমার সৎ আচরণ আর ভালো আচরণ নাই, অধিকাংশ মা বাবার প্রতি সন্তানের খারাপ আচরণ। কথা ভুল না, এটা বাস্তব কথা বললাম, যে সব চাইতে অবহেলার পাত্র দুনিয়ার মধ্যে আপনি আমি যাকে ভাবে থাকি করে থাকি, সেটা হলো আমাদের মা বাবা। আমাদের মা বাবা কিয়ামত পর্যন্ত যদি সিজদার মধ্যে কাটান আর মা বাবা তোমার উপরে যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাতে যাওয়া কিন্তু তোমার জন্য সম্ভব হবে না। আল্লাহর জান্নাতে যাওয়া তোমার উপরে সন্তুষ্ট হবে না। হেরে মুসলমান, ছোট্ট একটি ঘটনা বলে শেষ করতে চাই। আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মা বাবা যদি সন্তানের জন্য বদদুয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাই। মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকেও সঙ্গে সঙ্গে কবুল করিয়া নাই। এরে মুসলমান, আল্লাহর রসুলের জামানার একটা ঘটনা বলি। সাহাবায়ে কেরামের নাম হলো আলকামা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি একজন সাহাবী ছিলেন। আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার কালিমার তালকিন দেয়, কালিমা পড়তে পারে না। মৃত্যু শয্যায় শায়িত, কালিমা পড়ার জন্য তালকিন দেয়। আলকামাকে ডাক দিয়ে বলে, ও আলকামা, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসতেছে না। এবার নবীজির কাছে খবর দেওয়া হয়, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আপনার আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসতেছে না। এবার নবীজি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, যাও যাও, আমার আলকামার কাছে রওনা হও। আমার আলকামার জবানের মধ্যে কেন কালিমা আসতেছে না? এবার কয়েকজন সাহাবায়ে কেরাম পরামর্শ কইরা আলকামার ঘরের মধ্যে রওনা হয়। আলকামার ঘরের মধ্যে যাওয়ার পরে আলকামাকে কালিমার তালকিন দেয়। জবানের মধ্যে আলকামাকে ডাক দিয়ে বলো, আলকামা, বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবানের মধ্যে কোনো কালিমা আসে না। এবার নবীজিকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামাকে আমরা বারবার কালিমাত তারকিন দেই, কালিমা পড়তে পারে না। এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমার বুঝতে কোনো বাকি নাই। আমার মনে হয় আলকামা তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে নাই, মা বাবা তার সঙ্গে ভালো আচরণ করে নাই, মা বাবার সাথে তার কোনো ভালো সম্পর্ক মনে হয় নাই, এই জন্য তার জবানের মধ্যে কোনো কালিমা আসে না। হযরতে আলকামার মা, নবীজি আলকামার মাকে ডাক দিলেন, যাও যাও, আলকামার মায়ের কাছে রওনা হও, আমি নবীজি তার সঙ্গে মোলাকাত করতে চাই। এবার সাহাবায়ে কেরাম আলকামার মাকে গিয়ে ডাক দিয়ে বললেন, ও মা, আপনি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম দিয়েছেন। এবার আলকামার মা নবীজির দরবারে যখন হাজির হয়, নবীজি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাক দিয়ে বললেন, ও মা, বলো বলো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করেছে। এবার আলকামার মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া অঝোর নয়নে কান্নার পানিগুলো ছেড়ে দিয়েছেন। আলকামার মা এবার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলকামা আপনার সঙ্গে ভালো ছিল, দুনিয়ার সব মানুষের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু ওগো পয়গম্বর, আমি মার সঙ্গে আলকামার তেমন কোনো ভালো সম্পর্ক ছিল না। এবার নবীজি ডাক দিয়ে বললেন, বলো বলো তোমার সঙ্গে তোমার সন্তান কেমন আচরণ করতো। এবার আলকামার মা চোখের পানিগুলো ছাড়িয়া ছাড়িয়া হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা অত্যন্ত কষ্ট করিয়া, আমি মা মাথার ঘাম পায়ে ফালাইয়া আমার সন্তানটিকে ধীরে ধীরে আমি মা বড় করেছি। তার বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমি মা আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি অন্য ঘরের মধ্যে বিবাহ বসি নাই, আমার সন্তানটিকে লালিত পালিত করে বড় করলাম। এরে মুসলমান, বড় করার পর ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বয়স যখন বিবাহ করার মতো উপযুক্ত বয়সের মধ্যে তার বয়সটা উপনীত হয়ে গেল, এরপরে আমার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য একটা কন্যা সন্তান তালাশ করলাম।
একটা মহিলার খবর যখন পাইলাম, উপযুক্ত একটা কন্যা সন্তানকে দিয়ে আমার সন্তানের আলকামার বিবাহ দিয়ে দিলাম। আমার সন্তানের সঙ্গে বিবাহ হওয়ার পর কিছুদিন যাওয়ার পর আমি মার সঙ্গে কোনো কিছুই না বলিয়া সংসারটা আলাদা করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা সেই কষ্ট সহ্য করতে পারি নাই, আমি মা সেই যন্ত্রণা সহ্য করতে পারি নাই। যেই সন্তানটিকে আমি মা এত কষ্ট করিয়া বড় করলাম, যেই সন্তানটিকে আমি মা এত কষ্ট করিয়া লালিত পালিত করে বড় করলাম, বইয়ের বুদ্ধি শোনার পর আমার সংসারটা যখন আলাদা করে ফেললো, আমি মা আমার সন্তানের জন্য বদদোয়া করে ফেললাম। সেই বদদোয়া হলো গো পয়গম্বর, আমি আমার সন্তানকে ডাক দিয়ে বললাম, এ সন্তান, দুনিয়ার কোন মানুষের কাছে আমি বিচার দিলাম না, আমি আমার রবের কাছে মামলা দায়ের করিয়া দিলাম। এরে সন্তান, দুনিয়ার মধ্যে যতই ভালো হও না কেন, তুই যখন মৃত্যু শয্যায় শায়িত হইবা, তোর জবানে কালিমা আসবে না। এই কথা বলার পরে আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। নবীজি এবার আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও মা, আমার মন সাক্ষী দেয় তোমার সন্তানের উপরে তুমি নারাজ হওয়ার কারণে, সন্তানের জন্য বদদুআ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানের জবানের মধ্যে মনে হয় কালিমা জারি করে না। এবার নবীজি আলকামার মাকে ডাক দিয়ে বললেন, ও মা, তোমার সন্তানকে ক্ষমা করিয়া দাও, তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, তোমার সন্তান কিন্তু জান্নাতি হবে না, জাহান্নামে চলে যাবে। এবার মা ক্ষমা করতে চাই না। এবার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া লাও, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া লাও। আলকামার মা যেহেতু আলকামাকে মাফ করতে চাই না, দুনিয়ার মধ্যে আলকামাকে শাস্তি দিয়া দেই। এবার কিছু খড়ি জোগাড় করার কথা যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এবার আলকামার মা চোখের পানিগুলো ছাড়িয়া কান্না করেছে। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটিকে মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় আলকামার জবানে কালিমা জারি হতে দেরি হয় না। আলকামা কালিমা পড়তে মৃত্যু শয্যায় শায়িত হইয়া আল্লাহর জান্নাতে যেতে বড় দেরি করে না। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরে মুসলমান, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার মধ্যে মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এরে গোলাম, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হবেন। আর মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার উপরে সন্তুষ্ট হবে না। এরে বান্দা, দুনিয়ার মধ্যে লক্ষ্য করে তাকাইয়া দেখছেন, আজকে দুনিয়ার মধ্যে মা বাবার সেবা যত্ন নাই, মা বাবাকে সম্মান নাই, কিন্তু মা বাবার চাইতে পীরগুলোকে বেশি মহব্বত করে। আর দুনিয়ার মধ্যে মা বাবার কোনো খবর নাই। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। তারা যদি তোমার উপরে নারাজ হয়, আল্লাহর জান্নাতে যাওয়া কিন্তু তোমার জন্য হবে না।